হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো ভিউয়ার্স, এতদিন আমি আপনাদের সাথে গার্মেন্টসের বেসিক প্যান্টের প্রসেস নিয়ে আলোচনা করেছি। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কার্গো প্যান্টের সম্পূর্ণ প্রসেস নিয়ে, বা সম্পূর্ণ একটা বিভিন্ন প্যান্টের বিভিন্ন অংশের নাম নিয়ে আলোচনা করব। তো আমরা যারা গার্মেন্টসে নতুন জব করতে আসছি তাদেরকে অবশ্যই একটা প্যান্টের বিভিন্ন অংশের নাম জানতে হবে বা প্রসেসের নাম জানতে হবে। এতে করে কি হবে, কাজের গতি এবং কাজের অভিজ্ঞতা বাড়বে খুব দ্রুত, ইজিলি। তো ভিউয়ার্স, চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা একটা কার্গো প্যান্টের সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ অংশ, বিভিন্ন অংশ জেনে নিই, এগুলোর নাম জেনে নিই। তো ফার্স্ট অফ অল আমার সামনে একটা চিত্র দেখতে পারতেছেন। তো ভিউয়ার্স, এই চিত্রটা একটা কার্গো প্যান্টের চিত্র এবং বিভিন্ন অংশের নাম দেওয়া আছে পাশে, এবং এখানে মার্ক করে দেওয়া আছে কোন অংশের নাম কি। তো ভিউয়ার্স, চলুন প্রথমে আমরা শুরু করি। তো প্রথমে আমরা শুরু করলাম ফ্রন্ট পার্ট দিয়ে। তো বিভিন্ন অংশের ফ্রন্ট পার্ট, তো এখানে ফ্রন্ট পার্টের যে অংশগুলো আছে সেগুলোর নাম শুরু করলাম। প্রথমে আছে ওয়েস্ট বেল্ট লুপ। তো উপর দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেল্ট লুপ। দ্বিতীয়তে আছে ওয়েস্ট ব্যান্ড। 3 নম্বরে আছে ফ্রন্ট পকেট। 4 নম্বরে আছে ফ্রন্ট পকেট রুলিং। 5 নম্বরে আছে জে স্টিচ বা ফ্লাইট অফ স্টিচ। 6 নম্বরে আছে হাই ক্লোজ। 7 নম্বরে আছে ফ্রন্ট পকেট টপ স্টিচ। 8 নম্বর আছে থাই ফ্লপ। 9 নম্বরে আছে থাই পকেট। 10 নম্বরে আছে আপনার ডার্ট টপ স্টিচ বা টিকেন টপ স্টিচ। এখানে আবার 11 নম্বরে আছে বটম হ্যাম, দেখতে পারতেছেন বটম হ্যাম। 12 নম্বরে আছে সাইড টপ স্টিচ। 13 নম্বর প্রসেস বা অংশের নাম হলো ইঞ্চিয়াম লেন্থ। 14 নম্বর প্রসেস বা অংশের নাম হলো ইঞ্চিয়াম ক্রস পয়েন্ট। 15 নম্বর প্রসেসের নাম বা অংশের নাম হলো সিঙ্গেল ফ্লাই টপ স্টিচ। 16 নম্বর প্রসেস বা অংশের নাম হলো কয়েন পকেট। এবং 17 নম্বর প্রসেস বা অংশের নাম হলো মাউথ ক্লোজ। এবং 18 নম্বর প্রসেস বা অংশের নাম হলো ওয়েস্ট আইলেট হোল। তো ভিউয়ার্স, আজকে আমি একটা কার্গো প্যান্টের ফ্রন্ট পার্টের অংশগুলো জানালাম। পরবর্তী ভিডিওতে আমি ব্যাক পার্টের যে অংশগুলো আছে সেই অংশগুলোর নাম নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো ভিউয়ার্স, আমি খুব স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতেছি, কারণ আপনারা যাতে খুব ভিডিও না দেখে বোরিং হয়ে না যান বা ক্লান্ত না হয়ে যান বা খারাপ না লাগে, সেই জন্য আমি শর্ট ভিডিও তৈরি করি, যাতে করে আপনি অল্প কিছু খুব দ্রুত জানতে পারেন। তো বেশ, আজকে এই পর্যন্তই। অবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ।